নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আর কিছুদিন পরেই আসতে চলেছে মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা ঘটে এই দিন। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া। অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা, বিসর্জনী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই মহালয়ার দিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। এই বছর মানে 2024 সালে মহালয়া সময়সূচি ও অমাবস্যা তিথি কখন পড়েছে, এই মহালয়ার দিনে কোন খাবারগুলি খাওয়া উচিত নয় ও কোন খাবারগুলি খাওয়া উচিত, এছাড়াও কোন কাজগুলি করা উচিত ও কোন কাজগুলি করা উচিত নয়, এছাড়াও সূর্যগ্রহণের সময়সূচি কখন, সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিটি বছরের অন্য অমাবস্যা তিথি থেকে আলাদা। এই তিথিতে মা দুর্গা চক্ষু দান করা হয়। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার দিনটি হলো মহালয়া। এই মহালয়ার দিনে যেমন মা দুর্গার আরাধনা করা হয়, তেমন এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। সেই জন্য মহালয়ার দিনটি নিয়মবিধি মেনে পালন করা উচিত। মহালয়ার দিনে যে খাবারগুলির উপরে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলা উচিত। বন্ধুরা, এই মহালয়ার দিনে আবার পড়েছে সূর্যগ্রহণ, সেই জন্য এই কাজগুলি কখনোই করা উচিত নয়। এ বিষয়ে বলার আগে আপনাদের জানিয়ে দেব মহালয়ার সময়সূচি এবং সূর্যগ্রহণের সময়সূচি। মহালয়া পড়েছে ইংরেজির 2রা অক্টোবর, বাংলায় 15ই আশ্বিন বুধবার, এবং এই বছর পড়েছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9টা 13 মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি 3টা 17 মিনিটে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ইংরেজির 1লা অক্টোবর, বাংলায় 10ই আশ্বিন মঙ্গলবার রাত্রি 9টা 36 মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে বাংলায় 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা 37 মিনিট। বন্ধুরা, সূর্যগ্রহণটি যেহেতু রাত্রিবেলায় হচ্ছে, সেই জন্য আমাদের দেশে তা দেখা যাবে না। গ্রহণের প্রভাব আমাদের দেশে না পড়লেও গ্রহণের নিয়মগুলো মেনে চলা উচিত। মহালয়ার দিনে তর্পণ করতে কোনো বাধা নেই, আপনারা তর্পণ করতে পারেন। এবার বলবো মহালয়ার দিনে কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। প্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, মসুর ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার খাওয়া উচিত নয়। এই সমস্ত খাবারগুলো খাবেনও না ও রান্নাও করবেন না। আমাদের ধর্মে আমিষ খাবারের উপরে নিষেধ রয়েছে। এমন কিছু দিন রয়েছে যা আমিষ খাবার খাওয়া উচিত নয়, তেমন হলো মহালয়া। মহালয়া হলো দেবীপক্ষের সূচনা, সেই জন্য নিয়মগুলো মেনে চললে মা দুর্গার আশীর্বাদ ও পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, মহালয়ার দিনে দ্বিতীয় যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হলো তেতো জাতীয় খাবার, যেমন করলা, উচ্ছে, নিমপাতা ইত্যাদি খাবার। এই মহালয়ার পূর্ণ দিনে তেতো খাবার ভুলেও খাবেন না ও রান্নাও করবেন না। তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো থোড় বা কলা গাছের কাণ্ড। আমরা সকলেই জানি মা দুর্গার ঘট আনার সময় কলা বউকে আনা হয়। সেই জন্য দেবীপক্ষের সময় বা মহালয়ার দিনে বা দুর্গাপূজার সময়ে কলা গাছের কাণ্ড খাওয়া উচিত নয়। এ খাবার খেলে মা দুর্গা রুষ্ট হতে পারেন, সেই জন্য এই খাবারটি খাওয়া থেকে বিরত থাকা ভালো। চতুর্থ যে খাবারটির কথা বলবো সেটি হলো পোড়া জাতীয় খাবার, যেমন আলু পোড়া, বেগুন পোড়া বা পুড়িয়ে তৈরি করা কোনো খাবার। শাস্ত্রীয় মত অনুসারে গুরুত্বপূর্ণ কোনো দিনে, যেমন অমাবস্যা বা পূর্ণিমার দিনে পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয়।
পঞ্চম যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না, কিন্তু দুধকে ভালো করে ফুটিয়ে খেতে পারেন ও খাবার তৈরি করে খেতে পারেন। মহালয়ার দিন বা অমাবস্যা বা পূর্ণিমা তিথি যারা পালন করেন তারা এই সমস্ত খাবারগুলি খাবেন না এবং ভাত বা পোড়া রুটিও খাবেন না। এরপর যে খাবারটির কথা বলবো তা হলো কালো তিল। মহালয়ার দিনে পিতৃপুরুষদের তর্পণ করা হয় এবং তাতে কালো তিল ব্যবহার করা হয়, সেই জন্য কালো তিল দেওয়া কোনো খাবার খাবেন না। এরপর যে খাবারটির কথা বলবো তা হলো নেশা জাতীয় খাবার। বন্ধুরা, এই আশ্বিন মাসে বা মহালয়ার দিনে বা দুর্গাপূজার সময়ে আপনি নেশা জাতীয় কোনো খাবার খান তবে মা দুর্গার ক্রোধের শিকার হতে পারেন। সেজন্য এই সময়ে কোনো নেশা জাতীয় খাবার মুখেও তুলবেন না। মহালয়ার দিনে কোনো শুভ কাজ করবেন না, যেমন কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা কোনো শুভ অনুষ্ঠান করবেন না। এছাড়াও কোনো বাড়ি, জায়গা, গাড়ি এসব কিনবেন না। এছাড়াও যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তবে তাও করবেন না, কারণ এই দিনকে শুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, মহালয়ার দিনে যেহেতু আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, সেই হিসেবে পূর্বপুরুষদের ছবির সামনেও আমিষ জাতীয় খাবার দেওয়া উচিত নয়। এছাড়াও মহালয়ার দিনে যে কাজটি করা উচিত নয় তা হলো যিনি তর্পণ করবেন তিনি চুল, দাড়ি, নখ এসব কাটবেন না। শাস্ত্রীয় মতে মহালয়ার দিনে বা পূর্ণিমার দিনে বা অমাবস্যার দিনে চুল, দাড়ি, নখ এসব কাটলে মহাপাপ হয়, সেই জন্য এই দিন ভুলেও চুল, দাড়ি, নখ কাটবেন না। এরপর যে কথা বলবো তা হলো দান করা। শাস্ত্রীয় মত অনুসারে দান করা হলো মহাপুণ্যের কাজ। প্রাচীন সময় থেকে দানের প্রথা রয়েছে। আপনি যদি মহালয়ার দিনে কোনো গরিব মানুষকে বা অভুক্ত মানুষকে দান করেন তবে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন। এই দিনে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। এছাড়াও এই দেবীপক্ষের সময়ে কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই কাজ করলে মা দুর্গা রুষ্ট হতে পারেন, সেই জন্য এই কাজ করা থেকে বিরত থাকুন। এই দিনে মা দুর্গার আরাধনা করুন। বন্ধুরা, এই মহালয়ার দিনে ভুলেও কাউকে খালি হাতে ফেরাবেন না। আপনার কাছে যদি কেউ কিছু চায় তবে আপনার সামর্থ্য মতো তাকে দান করুন। এছাড়াও যদি আপনার কাছে কেউ খাবার খেতে চায় তবে তাকে খাবার খেতে দিন। খালি পেটে কাউকে ফিরিয়ে দেবেন না, আপনার সামর্থ্য মতো তাকে কিছু খেতে দেবেন। এবার বলবো মহালয়ার দিনে কোন কাজগুলো করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং মা দুর্গার নাম করবেন ও তারপর স্নান করবেন। তারপর স্নান করে খালি পেটে থেকে ধুতি পরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন। যারা তর্পণ করবেন তারা পিতৃপুরুষদের ছবিতে মালা দিয়ে তাদের প্রিয় খাবার দিতে পারেন। বন্ধুরা, এবার যে কাজটির কথা বলবো তা হলো পশু পাখিকে খাবার খেতে দেওয়া। মহালয়ার দিনে পশু পাখিকে খাবার খাওয়ানো শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিনে তর্পণ করে পশু পাখিকে খাবার খাওয়ানোর রীতি প্রচলিত রয়েছে। পশু পাখির সেবা করলে মা দুর্গা খুব খুশি হন এবং তিনি আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান করে মাতৃপক্ষ সূচনা হয়, আর এই দিনেই আক্ষরিক অর্থে দুর্গাপূজা শুরু হয়ে যায়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। বন্ধুরা, মহালয়া শব্দটির অর্থ মহানালয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহানালয়। পুরাণ মতে এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয়। মনে করা হয়
দুর্গাপূজার সূচনা হয় মহালয়ার দিনে দেবীর চক্ষুদানের মাধ্যমে। রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপূজার আয়োজন করেন, যা অকাল বোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়া দুর্গাপূজা চলে আসছে যুগ যুগ ধরে। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।